এটাই বলবো যে যেটাই পড়বি সেটা বুঝে পড়বি। এরকম না যে এখান থেকে মানে নিয়ে চলে গেলি জিনিসটা, বাড়িতে বসে আবার মেকআপ করতে হয়েছে। যেইটুকুনি ডাউট হবে স্যারদের কাছে করবি, স্যার দেবজ্যোতি স্যারও যথেষ্ট ভালো করে বোঝান। এখান থেকে বুঝে তুই যখন বাড়িতে রিভাইজ করবি তখন সেই জিনিসটা অনেকটা কিন্তু হেল্পফুল হবে, এটাই আমি বলবো। মক টেস্টগুলো খুব ভালোভাবে দিতে হবে, মিস্টেক কপি একটা বানাতে হবে, যেটা ওটাই এক্সামের টাইমে কাজ করবে। আর বেশি চাপ নেওয়ার দরকার নেই, খুব ভালো হবে এক্সাম। সেগুলো খুব চাপ নিচ্ছে। স্যার তোর সাজেশন কি হবে? আমি একটাই কথা বলবো, কনসিস্টেন্টলি পড়াশোনা কর। অনেকের এটা হয়, যেটা হচ্ছে এক্সাম দিতে চায় না, ভাবে যে অন্যরা স্কোর দেখে নেবে। তো এটা আমার প্রথম হতো, তো ওই কারণে আমি রিলেট করতে পারছি। তো এইটা করা যাবে না, প্রথম থেকেই সমস্ত মক টেস্টগুলো ভালোভাবে দিতে হবে। স্কোর কম হোক, 200 হোক, 300 হোক, তাতে কোনো যায় আসে না। আলটিমেট এক্সামটাতেই ম্যাটার করবে। কে 600 পাচ্ছে, কে 200 পাচ্ছে, তার মধ্যে কোনো ডিফারেন্স করার দরকার নেই।